নমস্কার বন্ধুরা, প্রার্থনার সংসারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন, আজকে আমি নিয়ে এসেছি পমফ্রেট মাছ। তো আজকে পমফ্রেট মাছটাই আমি রান্না করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা ভীষণ সুন্দর হয়েছে, আর মাছটা খেতেও ভীষণ টেস্টি, আর কাঁটা নেই একদম। তো খেতে ভীষণ ভালো লাগে। তো যারা খাননি পমফ্রেট মাছ, তারা এইভাবে রান্না করে খাবেন বাড়িতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করছি আমি। তো এখানে পমফ্রেট মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে এখন নুন হলুদ মেখে রেখে দেবো কিছুক্ষণ। তো আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমার 8 পিস মাছ আছে, আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো চলুন, আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো এখন। তো মাছগুলোকে একটা একটা করে ভালোভাবে ভেজে নেব। তোমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি আমি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, বাকি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব একইভাবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি উঠিয়ে নেব। তো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এখানে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তো আমি টমেটোটা দিয়ে দিলাম, এখানে একটা টমেটো দিয়েছি আমি। তো টমেটোটাকে একসঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে ও শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আমি। তো এটাকে আমি এখন দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। একসঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। তো জলটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছটা আমার পুরো ফুটে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন মাছটা এখন ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, পুরো পমফ্রেট মাছ পেঁয়াজ টমেটো দিয়ে আমি রান্না করলাম। তো ভীষণ টেস্ট লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। টাটা।